কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে দেখব ইরান ভার্সেস পাকিস্তান কে বেশি পাওয়ারফুল। আপনারা জানেন এই দুইটা দেশ খুবই শক্তিশালী মুসলিম বিশ্বে, বাট এই দুইটা দেশের ধর্ম একই হওয়া সত্ত্বেও মাঝে মধ্যে কিন্তু আমরা শুনি এই দুইটা দেশের মধ্যে ঝামেলা বাড়ছে। বেশ কয়েকদিন আগে কিন্তু আমরা দেখছিলাম দুইটা দেশের মধ্যে পরিস্থিতি কিন্তু অনেক উত্তপ্ত ছিল। আপনারা যদি ওয়ার্ল্ড ম্যাপে যদি খেয়াল করেন, দুইটা দেশ কিন্তু বড় একটা লং বর্ডার শেয়ার করে। তো মুসলিম বিশ্বের এই দুইটা পাওয়ারফুল কান্ট্রির শক্তি সম্পর্কে আজকে আমরা দেখবো এই ভিডিওটা। টাইটেল হয়তো আপনারা দেখেছেন, এই দুইটা দেশের সামরিক শক্তির ব্যাপারে বলা হয়েছে। চলুন কে বেশি শক্তিশালী একবার দেখে আসি। লেটস গো। 1 2 3 To operate against Pakistan with impunity. Iran is a brotherly country and the people of Pakistan এটা কিন্তু ওই সময় جنجالی راه میاندازن در دنیا যে সময় ঝামেলা হয়েছিল দুই দেশে। ایران موشک دارد، ایران موشک دقیق دارد. بله বন্ধুরা, পাকিস্তানের ভূখণ্ডে দুই দফা মিসাইল ও ড্রোন হামলাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে উত্তেজনা এখন তুঙ্গে। ইরানের অভিযোগ, পাকিস্তানকে বারবার অনুরোধ করার পরেও সন্ত্রাস দমনে পাকিস্তান কোনো রকম কার্যকর ব্যবস্থা নেয়নি। বাধ্য হয়েই এই অভিযান পরিচালনা করা হয়েছে বলে দাবি ইরানের। তবে ইরানের এই হামলার পর বসে থাকেনি পাকিস্তানও। ইতোমধ্যে পাল্টা হামলাও করে বসেছে পাকিস্তান। তাই যে কোনো সময় যুদ্ধ লেগে যেতে পারে এই দুই প্রতিবেশী দেশের মধ্যে। অনেক গরম ছিল তখন। ইরান পাকিস্তান বর্ডারে চরম উত্তেজনা দেখা দিয়েছে। সীমান্ত এলাকা থেকে সরে যাচ্ছে সাধারণ মানুষজন। ফলে যে কোনো সময় ইরান পাকিস্তান যুদ্ধ শুরু হতে পারে। এখন প্রশ্ন হলো, এই দুই মুসলিম দেশের মধ্যে কে বেশি শক্তিশালী এবং সামরিক শক্তিতে কে এগিয়ে আছে? মূল কথা হলো, ইরান এবং পাকিস্তান দুই দেশই কিন্তু মুসলিম বিশ্বের অন্যতম শক্তিশালী দুটি দেশ। আর এই দুটি দেশের লড়াই মানে বাঘ আর সিংহের লড়াই। তো একদম দেখে নেওয়া যাক, ইরান এবং পাকিস্তান যুদ্ধ লাগলে কে জিতবে এবং সামরিক শক্তিতে কে এগিয়ে আছে। আমরা প্রথমে জানব ইরানের সামরিক শক্তি সম্পর্কে এবং তারপরে আমরা পাকিস্তানের সামরিক শক্তি সম্পর্কে জানব। তো বন্ধুরা, চলুন ভিডিও শুরু করা যাক। বন্ধুরা, গ্লোবাল ফায়ার পাওয়ার 2024-এর র্যাঙ্কিং অনুযায়ী পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশের তালিকায় ইরানের অবস্থান 14তম এবং 2024 সালে এসে ইরানের সামরিক বাজেট প্রায় $10 বিলিয়ন। বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে রাখি যে ইরান কিন্তু পারমাণবিক শক্তিধর একটি দেশ, যদিও ইরান এটিকে গোপন করে রেখেছে। তারপরও ধারণা করা হয়ে থাকে যে ইরানের হাতে কমপক্ষে 100টির মতো পারমাণবিক বোমা রয়েছে। এছাড়া বিভিন্ন ধরনের ব্যালিস্টিক মিসাইল এবং ক্রুজ মিসাইল রয়েছে ইরানের ভান্ডারে। 100টির মতো পারমাণবিক বোমা কবে বানিয়ে ফেললো? বাহিনীতে টোটাল অ্যাক্টিভ সৈন্য রয়েছে। কবে বানিয়ে ফেললো? অফিশিয়ালি তো এই ধরনের কোনো কথাই স্বীকার করে না ইরান। রয়েছে আরো 3,50,000 এবং প্যারামিলিটারি রয়েছে 2,20,000। সব মিলিয়ে ইরানের টোটাল সৈন্য সংখ্যা 11,80,000 এবং বর্তমানে ইরানের সেনাবাহিনীতে টোটাল যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে প্রায় 2,000টির মতো এবং আর্মড ভেহিকলস রয়েছে 65,765টি এবং ইরানের হাতে সেলফ প্রোপেলড আর্টিলারি আছে 580টি এবং টাউড আর্টিলারি আছে 2,050টি এবং MLRS রয়েছে 775টি। বন্ধুরা, এবার আমরা ইরানের বিমান বাহিনী নিয়ে আলোচনা করব। বর্তমানে ইরানের বিমান বাহিনীতে টোটাল 551টি যুদ্ধ বিমান রয়েছে। এর মধ্যে ফাইটার জেট রয়েছে 186টি এবং অ্যাটাক টাইপ অর্থাৎ বোম্বার বিমান রয়েছে 23টি। ট্রান্সপোর্ট বা ফিক্সড উইং রয়েছে 86টি। ট্রেনার যুদ্ধ বিমান রয়েছে 102টি। স্পেশাল মিশন বিমান রয়েছে 10টি। ট্যাঙ্কার ফিল্ড রয়েছে 7টি এবং অ্যাটাক হেলিকপ্টার রয়েছে 13টি। ইরান বিমান বাহিনী কিন্তু কিছুদিন পূর্বে রাশিয়ার কাছ থেকে Su-35 ডেলিভারি পেয়েছে। তাই বলা যায় যে ইরানের বিমান বাহিনী কিন্তু বর্তমানে বেশ শক্তিশালী। বন্ধুরা, এবার আমরা ইরানের নৌবাহিনী নিয়ে কথা বলবো। বর্তমানে ইরানের নৌবাহিনীতে টোটাল যুদ্ধজাহাজ রয়েছে 101টি, ফ্রিগেট রয়েছে 7টি, করভেট রয়েছে 3টি এবং ইরানের নেভিতে সাবমেরিন রয়েছে 19টি, পেট্রোল ভেসেলস রয়েছে 21টি এবং মাইন ওয়ারফেয়ার রয়েছে মাত্র 1টি। এই হলো ইরানের নৌবাহিনী। ইরানের নৌবাহিনীতে এয়ারক্রাফট ক্যারিয়ার না থাকলেও বড় একটি ড্রোন ক্যারিয়ার রয়েছে, যেটার সাহায্যে ইরান কিন্তু যে কোনো দেশে এবং যে কোনো স্থানে আঘাত আনতে সক্ষম। বন্ধুরা, এছাড়াও ইরানের নারী সদস্যরাও কিন্তু বেশ শক্তিশালী। ইরানের নারী সেনারাও কিন্তু অনেক দক্ষ হয়ে থাকে। আপনারা এখন স্ক্রিনে ইরানের নারী সদস্যদের দেখেন তারা কতটা ভয়ঙ্করভাবে ট্রেনিং করছে।
বন্ধুরা, এবার আমরা পাকিস্তানের সামরিক শক্তি সম্পর্কে জানব। গ্লোবাল ফায়ার পাওয়ার 2024-এর তথ্য অনুযায়ী পাকিস্তান বর্তমান পৃথিবীর নবম শক্তিশালী দেশ। নবম শক্তিশালী দেশ। 2024 সালে এসে আর ইরান হচ্ছে 14তম। বাজেট মাত্র 6.3 বিলিয়ন ইউএস ডলার। অর্থাৎ এই বছর পাকিস্তানের সামরিক বাজেট অনেক কমানো হয়েছে। ইরানের থেকে অনেক কম। পাকিস্তান সেনাবাহিনীতে টোটাল অ্যাক্টিভ সৈন্য রয়েছে 6 লক্ষ প্রায় 0.5 বিলিয়ন ডলার কম 5,50,000 ইরান থেকে। এবং প্যারামিলিটারি বাহিনী রয়েছে আরও 5 লক্ষ। টোটাল 17,04,000 সৈন্য রয়েছে পাকিস্তানের, যা মুসলিম বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী। বন্ধুরা, পাকিস্তান কিন্তু পারমাণবিক শক্তিধর একটি দেশ এবং পাকিস্তান কিন্তু প্রকাশ্যে পরমাণু অস্ত্র তৈরি করে থাকে। পাকিস্তানের হাতে বর্তমানে 185টির মতো পারমাণবিক বা নিউক্লিয়ার ওয়ারহেডযুক্ত বোমা রয়েছে। আর পাকিস্তানের এই পারমাণবিক বোমাগুলো কিন্তু যে কোনো সময় ইরানের যে কোনো স্থানে আঘাত আনতে সক্ষম। বন্ধুরা, পাকিস্তান চাইলে কিন্তু যে কোনো সময় ইরানের রাজধানীকে উড়িয়ে দিতে পারে এই পরমাণু হামলা করে। এমনকি পাকিস্তানের সবচেয়ে বড় শত্রু ভারতও কিন্তু পাকিস্তানের পরমাণু অস্ত্রের ভয়েই পাকিস্তানকে কিন্তু কখনো লাড়ে না। ভারত সবসময় কিন্তু পাকিস্তানের আতঙ্কে থাকে। তবে সেটা যাই হোক না কেন, যেহেতু পাকিস্তানের হাতে ইরানের তুলনায় বেশি সংখ্যক পারমাণবিক বোমা রয়েছে, সেহেতু ইরান পাকিস্তান যুদ্ধে পাকিস্তান এগিয়ে থাকবে এবং পাকিস্তানের এই পারমাণবিক বোমা ইরানের রাজধানী তেহরানকে যে কোনো সময় উড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে। বন্ধুরা, এসব ছাড়াও পাকিস্তানের হাতে বিশাল ট্যাঙ্ক বহর রয়েছে। বর্তমানে পাকিস্তানের হাতে প্রায় 3,742টি যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে। এছাড়াও আর্মড ভেহিকলস রয়েছে আরও 50,523টি। সেলফ প্রোপেলড আর্টিলারি রয়েছে 752টি। টাউড আর্টিলারি রয়েছে 3,238টি এবং MLRS রকেট রয়েছে 602টি। তাই বলা যায় যে পাকিস্তান সেনাবাহিনী বেশ শক্তিশালী। বন্ধুরা, এবার আমরা পাকিস্তানের বিমান বাহিনী সম্পর্কে জানব। বন্ধুরা, বর্তমানে পাকিস্তান বিমান বাহিনীতে টোটাল 1,434টি যুদ্ধ বিমান রয়েছে। এর মধ্যে ফাইটার জেট রয়েছে 387টি, অ্যাটাক টাইপ অর্থাৎ বোম্বার বিমান রয়েছে 90টি, ট্রান্সপোর্ট বিমান রয়েছে 7টি, ট্রেইনার যুদ্ধ বিমান রয়েছে 549টি, স্পেশাল মিশন এয়ারক্রাফট রয়েছে 25টি এবং ট্যাঙ্কার ফিল্ড রয়েছে 4টি এবং অ্যাটাক হেলিকপ্টার রয়েছে 57টি। এখানে ইরানের চেয়েও বেশি সংখ্যক অ্যাটাক হেলিকপ্টার রয়েছে পাকিস্তানের হাতে। তাই যুদ্ধক্ষেত্রে পাকিস্তান আরও এক ধাপ এগিয়ে থাকবে ইরানের তুলনায়। বন্ধুরা, এবার আমরা পাকিস্তানের নৌবাহিনী সম্পর্কে জানব। বন্ধুরা, বর্তমানে পাকিস্তান নৌবাহিনীতে টোটাল 114টি যুদ্ধজাহাজ রয়েছে। 114টি ডিস্ট্রয়ার জাহাজ কম না কিন্তু। ফ্রিগেট রয়েছে 9টি, করভেট রয়েছে 7টি, সাবমেরিন রয়েছে 8টি, পেট্রোল ভেসেলস রয়েছে 69টি এবং মাইন ওয়ারফেয়ার রয়েছে 3টি। সব কিছু মিলিয়ে পাকিস্তান নৌবাহিনীও কিন্তু ব্যাপক শক্তিশালী এবং ইরানের নৌবাহিনীর তুলনায় পাকিস্তান সবসময় এগিয়ে থাকবে। তাই বলা যায় যে যদি কখনো ইরান পাকিস্তান যুদ্ধ লেগে যায়, তাহলে হয়তো পাকিস্তান ইরানের তুলনায় এগিয়ে থাকবে। বন্ধুরা, তবে ইরান এবং পাকিস্তান দুইটি কিন্তু মুসলিম কান্ট্রি এবং দুটি দেশই কিন্তু মুসলিম বিশ্বে অন্যতম শক্তিশালী দুটি দেশ। তাই আমরা কখনোই চাইব না যে ইরান পাকিস্তান যুদ্ধ লেগে যাক। তবে পাকিস্তানের প্রধানমন্ত্রী যদি ইমরান খান থাকতো, তাহলে হয়তো ইরানের সাথে এরকম ঝামেলা হতো না পাকিস্তানের। ইরান কিন্তু বারবার পাকিস্তানকে অনুরোধ করেছিল যে তাদের দেশে ইরানের সন্ত্রাসীরা ঘাঁটি গেড়ে রেখেছে এবং তারা সুযোগ মতোই ইরানের ভিতরে কিন্তু হামলা চালাচ্ছিল। কিন্তু পাকিস্তান ইরানের কোনো কথাকে গুরুত্ব দেয়নি এবং সন্ত্রাস দমনে পাকিস্তান কিন্তু বড় কোনো পদক্ষেপও নেয়নি। বন্ধুরা, পাকিস্তানের যিনি বর্তমান প্রধানমন্ত্রী তার নাম হলো শাহবাজ শরীফ, যিনি কিন্তু আমেরিকার পাচাটা দালাল। আমেরিকার কথাই উঠে বসে, হয়তো আমেরিকার কথা মতোই সে ইরানে হামলা করে বসেছে। এখানেই তো মেন সমস্যা। অস্ত্র রয়েছে তা মুসলমানদের রক্ষায় কম, মুসলমানদের ধ্বংসেই বেশি ব্যবহৃত হয়। এই তো কিছুদিন আগে হুতিদের বিরুদ্ধে যুদ্ধজাহাজ প্রেরণ করেছিল পাকিস্তান, যার ফলে দিনকে দিন পাকিস্তান মুসলিম বিশ্বে অন্যতম ঘৃণিত একটি দেশে পরিণত হচ্ছে। পাকিস্তানের উচিত মুসলমানদের পাশে থাকা এবং পাকিস্তান নামের পূর্বে যে পাক শব্দটি রয়েছে অর্থাৎ পবিত্র, সে নামের মর্যাদা বজায় রাখা। বন্ধুরা, যদি কখনো ইরান পাকিস্তান যুদ্ধ লেগে যায়, তাহলে আপনি কাকে সাপোর্ট করবেন তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আর আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর আপনি যদি 2024 সালের তথ্য অনুযায়ী বাংলাদেশ সামরিক শক্তিতে কতটা শক্তিশালী হয়েছে সে সম্পর্কে জানতে চান, তাহলে আমাদের এই ভিডিওটি দেখুন। তো আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।
ইরানকে যতটুকু আসলে পাওয়ারফুল ভাবছিলাম, পাকিস্তানের কাছে কিন্তু তেমন একটা না। পাকিস্তান কিন্তু টপ 10 এর মধ্যে আছে র্যাঙ্কিং এ, আর ইরান আছে 14তে। এর মানে প্রায় 5 হইতে 6 ধাপ নিচে আছে পাকিস্তানের থেকে ইরান সামরিক শক্তির র্যাঙ্কিং এ। তো সেক্ষেত্রে যদি কোনো সময় এই দুই দেশের মধ্যে বেজে যায়, তাহলে কিন্তু অবশ্যই পাকিস্তান এগিয়ে থাকবে, কারণ পাকিস্তানের অনেক কিছু আছে, এদের কাছে পারমাণবিক বোমা পর্যন্ত আছে। অ্যাটাক করার জন্য পাকিস্তান আসলে যথেষ্ট ক্যাপেবল। তো অবশ্যই দুই দেশের সমস্যা চাই না, কারণ কোনো না কোনো দেশের সাথে যদি ভেজাল লাগে তাইলে কিন্তু কষ্ট পায় বাকি দেশগুলা, যেমন রাশিয়া আর ইউক্রেনের যে সমস্যাতে চলতেছে এখন, তার ভুক্তভোগী পুরো বিশ্ব। তো বন্ধুরা, কেমন লেগেছে ভিডিওটা, আপনি কোন দেশের সাপোর্টার অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তো ভিডিওটা আমি এখানে শেষ করছি, দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। টেক কেয়ার।